বিক্রি করছো? এই তো দিলখোশ বাদাম। দিলখোশ আর বাদাম? হ্যাঁ, কত করে বাদাম? 20 টাকা সব। পর হচ্ছে বাদাম খাওয়ার ইচ্ছা করছে, পকেটে টাকা নেই, তো ভাবলাম যে দিদার কাছে যাই, একটু দেখি বাদাম খাওয়াবে নাকি কটা। খাও তুমি দুটো, তাতে আমি বলবো না। আরে বাপরে বাপরে, না না না, রাখো 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 রাখো, তুমি রাখো, নিব আমি, রাখো। তো আমাকে ভয় দেখাইছো নাকি? না না, ভয় কেন দেখাবো, দেখলাম যে দিদার কাছে চেয়ে দেখি দিদা দেয় কি দেয় না। আমার ওরকম না, খাওয়ার আগে কি আছে বলো? সেটাই তো। খেতে চাইলে তোমার আত্মাটা লালিয়ে থাকলো, পয়সা নাই যে তুমি খাও। এই যে তোমার কাছে চাইলাম বাদাম খেয়ে, তুমি বাদাম যে দিতে চাইলা, তো টাকা ছাড়াই কেন দিতে চাইলা? এটুকু তো পুঁজি আমার, এটুকু বিক্রি করব আবার কিনবো। আচ্ছা, ফেরত তো নিয়ে বসতে পারবো। আর বাড়িতে কে কে আছে তোমার? বাড়িতে আমার কে থাকবে? আমি একাই। তুমি একাই? ছেলে মেয়ে নাই? ছেলে মেয়ে থাকলো, ছেলে মেয়ে ভিন্ন। ও ছেলে আছে তোমার? ছেলে কট- আছে। কটা ছেলে? ছেলে তো গোবিন্দ দিয়েছিল 4টে, তার মধ্যে তো একটা নিয়ে এলো, এখন 3টা আছে। ছেলে খেতে দেয় না? এইটুকু করে খাই। ও মানে বিক্রি হলে তোমার সংসার চলবে, না হলে চলবে না। তুমি একাই মানুষ বাড়িতে? হ্যাঁ, যখন আমার ছেলেরা ছিল তখন খুব ভালো ছিল। একা যখন ছিল ভালো ছিল? হ্যাঁ, কি যে ভাত দিতে হবে না, কেন দিব ভাত? ও বৌমা বলছে যে মাকে কেন ভাত দিব? হ্যাঁ, মাকে দেখতে হবে না, ভাত দিতে হবে না। আচ্ছা, এই তো দুনিয়া যা ঘটনা তাই। সবারই একই রকম ঘটনা না? বেলায় বসো নাকি? এই তো বসলাম। কটা পর্যন্ত বসবা? 5টা, সব আরো দোকান আসবে, 5টা থাকবো, চলে যাই। মোটামুটি কত টাকা বেচা কেনা হয় একদিনে? এটুকু মালে কত হবে? কত টাকা বেচা কেনা হয় তাও? 50, 60। 50 টাকা 60 টাকাতে চলে তোমার? হ্যাঁ, কোনোদিন 100, কোনো ঠিক নাই। তো তোমার কাছে আমি এখন যদি মনে করো 100 গ্রাম বাদাম খেয়ে নিই, তো তোমার 100 গ্রামের তো লস টাকাটা। তো তুমি তারপরেও তুমি আমাকে কেন দিতে চাইছো বাদাম? দিতে চাইলাম যে দুটো খেতে চাইলে তো খাও। তো তোমার তো মন এত বড় থেকেও তোমার ছেলেরা তো তোমাকে দেখছে না, লাভটা কি হলো ছেলে জন্ম দিয়ে বড় করে? না দেখো, নিজ করতে পর ভালো, পর করতে জঙ্গল ভালো। তো আজকে যদি মোটামুটি সবগুলো জিনিস বিক্রি হয়, হুম, তাহলে কত টাকা লাভ হবে তোমার? লাভ কত হবে? পুঁজি বাদে বাদে হ্যাঁ, 50, 60 টাকা হবে। খুবই সব জোর। বিক্রি হলে? হুম, সবটা বিক্রি হলে 50-60 টাকা হ্যাঁ, হবে? হ্যাঁ, মানে সব বিক্রি হলে 50-60 টাকা লাভ হবে? হ্যাঁ, না হলে হবে না। ও, আজকে দুপুরবেলা কি রান্না করেছো বাড়িতে তুমি? আর বলিয়ে না। কেন দিদা বলো, কি রান্না করেছো? রান্না করেছি কি, মেথি শাক নিয়েছিলাম, আচ্ছা। আর একটা বেগুন নিয়েছিলাম। হুম। বেগুন শাক ভাতটা রান্না করে খেয়েছি। ও তুমি আজকে দুপুরে শাক আর ভাত খেয়েছো? আচ্ছা, কারণটা কি শাক আর ভাত খাওয়ার? মানে টাকা পয়সার জন্য, মানে বাজার করার পয়সা নেই তার জন্য? বৃষ্টি হলো না, আচ্ছা। আসতে পাইনি যে দোকান দিয়ে, দুদিন ও ধরে আসেনি। ও, দুদিন দোকান নিয়ে আসতে পারোনি, তার জন্য তোমার কাছে পয়সাও নেই যে একটু তুমি বাজার করে খাবা। তো তোমার তো অনেক কষ্ট, তারপরেও দেখো তো তোমার এত কষ্টের পরেও তোমার মুখে হাসি। হ্যাঁ, দেখেন আজ বাদ কাল মরে যাব, হাসা খেলে চলে যাব। হুম, তার মানে তোমার আজকে বাজারে টাকা নেই বাড়িতে, তার জন্য বাজার হয়নি? না, কি করবো বলো? আজকে যদি বেচা কেনা হয় তাহলে কিছু ইনকাম হবে, তাহলে কালকে বাজার করবা, তাই না? বলিও না, মানে বলছো কি না, বুকটা ফাইটা উঠছে। এতগুলা ছেলে মেয়ে থাকাও খুব কষ্ট হয়। না না, মন খারাপ করো না, কি করবা বলো? মন খারাপ করার কোনো ব্যাপার নেই, কি করবা? কষ্ট করে থাকি, তবু মনে করো যে লোকের সঙ্গে হাসা খেলে কথা বলি। না না, মন খারাপ করো না, কান্না করো না। হাসা খেলে কথা বলি, তাহলে থাকতে পারবো না তো। হ্যাঁ, কি করবা, কেউ নেই তো তোমার, এখন থেকেও নেই। গোগা কালা হবে। কি করবা, মন খারাপ করো না, কান্নাকাটি করো না দিদা। যার কেউ নাই ভগবান তো আছে, তাই না? ভগবান দেখবে তোমাকে অবশ্যই। এলো কথা, যে নাই ওপরবেলা আছে। এখন বয়স হয়ে গেছে, সবার কাছে বেশি হয়ে গেছে, দেখে না
তুমি ভাতা টাতা পাও কিছু? ভাতা পাই, না পাওয়ালে 1000 টাকা করে তাও প্রতি মাসে ঢোকে না ভাতা? না। মানে 1 মাস দেয় তো 3 মাস নেই। হ্যাঁ। আজকে তুমি টাকার জন্য বাজার করতে পারোনি, তুমি আমাকে বললা। আজকে যদি বেচা কেনা না হয়, যদি না হয়, হলে তো খুবই ভালো। যদি না হয়, ওয়েদার ভালো না, লোক আসবে না, বেচা কেনা হবে না, তাহলে তো কালকেও তোমার খাওয়া দাওয়া হবে না, তাই তো? কি করব, গোবিন্দ যেটা দিবে সেটা। না, কালকেও তো তোমার বাজার হবে না, তাই না? এটাই তো, হ্যাঁ, আজকে বেচা কেনা 2 দিন করতে পারোনি বলে কালকে বাজার হয়নি। আজকে যদি বেচা কেনা না করতে পারো, তাহলে তো কালকেও তো সেভাবেই খেতে হবে, আলু সিদ্ধ ভাত টাত খেয়ে কাটিয়ে দিবা, তাই তো? না অন্য কিছু বাজার করতে পারবা কি? আচ্ছা, পারবা না। যাই হোক, শোনো, তো আমি তোমাকে কিছু পয়সা দিচ্ছি, তুমি বাজার করবা, ঠিক আছে? না না, আমি নিব না ভাই। না না, শোনো দিদা, তোমাকে আজকে বাজার করার জন্য দিচ্ছি, ঠিক আছে? তুমি এটা নাও, বাজার করবা। কালকে যদি পারো কিছু একটু অল্প মাছ টাছ নিবা, আর সবজি যতটুকু যা হবে তুমি একটু সবজি টবজি নিয়ে কালকে বাজার করে বাড়ি নিয়ে গিয়ে রান্না করে খাবা, ঠিক আছে? হ্যাঁ, তুমি খুশি হয়েছো দিদা? হ্যাঁ, কতটা খুশি হয়েছো? অনেক। এই যে ঠিক আছে। দিলে আমাকে, হ্যাঁ। ভগবানই একমাত্র তোমাকে পাঠালছে বলে তুমি আমাকে দিলে। ও মাছ নিয়ে আমি সেবা করব। তুমি অবশ্যই তুমি একটু মাছ নিবা, একটু সবজি টবজি নিয়ে কালকের দিনটা বাজার করে নিবা। হ্যাঁ, খাবো। আজকে বেচা কেনা হোক না হোক, যদি বৃষ্টি চলে আসে তোমার চিন্তার কোনো ব্যাপার না, তুমি নিয়ে বাড়ি চলে যাবা। কালকে তুমি অল্প একটু বাজার করে নিবা, যা হয় নিয়ে কালকের দিনটা একটু ভালোভাবে খাওয়া। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে? আবার দেখা হবে কখন? আমি কখনো আসবো আবার তোমার সাথে দেখা করবো, তুমি এখানেই থাকো তো? হ্যাঁ, আমি তোমার সাথে দেখা করবো। সব দিন আসি না দাদা। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, জয় গুরু। ঠিক আছে দিদা? ভগবান ঠাকুর নারায়ণ দীনবন্ধু জগৎপতি গোপীশে গোপীকান্ত রাধাকান্ত নমস্তে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। হে দাদা, হরে কৃষ্ণ। সুখে থাকো, ঠিক আছে, তোমাদের আশীর্বাদ পেলে আমি অবশ্যই সুখে থাকবো। ভালো থাকো, সুখে হ্যাঁ। থাকো। আমি যেন কানে শুনতে পাই, মধ্যে মধ্যে একবার করে দেখা করতে আসবে। ঠিক আছে, অবশ্যই আসবো। তুমি আজকে দেখে নাও কতটুকু কি হচ্ছে, বেশি রাত্রি অবধি থাকার দরকার নেই। না না, এসব দোকান আরো দোকান আছে। হ্যাঁ, তো বেশি রাত করার দরকার নেই আজকে। কালকে একটু সকাল সকাল বাজার টাজার করে একটু রান্না বান্না করে খেয়ে দিয়ে রেস্ট দিয়ে তারপরে আসবা আবার। হ্যাঁ, ঠিক আছে দিদা, ভালো থেকো তাহলে। হ্যাঁ, হ্যাঁ, আসি আজকে, আবার কখনো দেখা হবে আবার পরে। আসো, ঠিক আছে দিদা, দেখা হবে। ঠিক আছে। জেনে শুনতে পাই দাদা ভাই বোন ভালো আছে। না না, অবশ্যই অবশ্যই, ঠিক আছে দিদা।